পবিত্র কোরআনে সূরা নাহলের আয়াতগুলো পড়েছি আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের হালটাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহল। মধু পোকা আছে না, মধু পোকা, আজীব জিনিস। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, ওয়া আউহা রাব্বুকা, আপনার রব ইলহাম করেছে কাকে? ইলান নাহলি, মধু পোকাকে। মধু পোকাকে আপনার প্রতিপালক ইলহাম করেছে। কি ইলহাম? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। আপনার প্রতিপালক মধু পোকাকে ইলহাম করেছে তারা যেন তাদের ঘরকে 3টা জায়গার মধ্যে স্থাপন করে। কয় জায়গা? হয় পাহাড়ে, নতুবা গাছে, নতুবা ছাদে। 3টার মধ্যে কোনটা নিচে আছে? নিচে বলবো, বলে নিচে। 3টা ঘরকে উপরে, হয় পাহাড়, নয় বৃক্ষ, অথবা বড় গাছ, অথবা ছাদে। কে করেছে? আপনার রব। কাকে করেছে? মধু পোকাকে। এই আয়াত আমরা অসংখ্যবার পড়েছি সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব হয়। এই আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিল, এখনো বেঁচে আছেন, গ্যারি মিলার। অনেক বড় যুক্তিবাদী, অসম্ভব বড় গণিতবিদ। এর লগে গণিত, যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ 2 সেকেন্ড বসতে পারবে। তো তারে তার বন্ধু বান্ধবী মিলে কোরআন শরীফ দিছে, তুই একটা কাজ কর, এই কোরআন শরীফ এটা পড়বি, পরে এখান থেকে বুল টুল বের করে মুসলমানদেরকে বেইজ্জত করবি। তো দিছে, কোরআন পড়া শুরু করছে, করে একটু পর্যন্ত আইসা মুসলমান হয়ে গেছে। একটু পর্যন্ত আইসা এই 2 আয়াত পরে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ 4 বার মধু পোকাকে সম্বোধন করেছে। কয়বার? 4 বারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ দিয়ে, পুল্লিঙ্গ দিয়ে না। আমি চিন্তা করলাম, মধু পোকার মধ্যে যে মেল আর ফিমেল আছে, এটা তো কোরআন শরীফের জানার কথা না। কারণ মধু পোকার মধ্যে মেল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো 70 বছর হয় নাই। তাইলে কোরআন কেমনে জানলো 1400 বছর আগে যে মধু পোকার মধ্যে মেল আর ফিমেল আছে? 1। 2 নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরো প্রসেসের মধ্যে মধু পোকার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত। এই কথা তো কোরআন জানার কথা না। এটা তো আমরা জানছি 60-70 বছর আগে যে মধু পোকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পোকা, তারাই পুরো সংগ্রহের কাজের মধ্যে থাকে। এটা তো কোরআন জানার কথা না। কিন্তু কোরআন 4 বার সম্বোধনের মধ্যে 4 বারই ফিমেল ব্যবহার করে। এটা বলার, এটা পড়ার পরে আমি রাতে কোন রকম ঘুমাইতে পারি না। আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, এই কোরআন এটা মানুষের কিতাব হইতে পারে না। দিছে কি কারণে? ভুল ধরার জন্য। এখনো আছে ডক্টর গেরি মিলার, এখন উমর ওনার নাম, এখন কি উমর মিলার। আর আরেকটা নাম আছে মুসলিম, আমি ভুলে গেছি। ওইটা আমাদের বিষয় না, ওইটা আরেক দুনিয়া। আল্লাহ যদি তৌফিক দান করো অন্য জায়গায় আলোচনা করো। তাইলে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ মধু পোকাকে, তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য কি? মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবেন। সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবেন। তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত, সেই হেতু আল্লাহ মধু পোকার পুরো জীবনযাত্রা মধু পোকাকে ইলহাম করে দিছে। এই মধু পোকা ঘর যদি বানাইতে হয়, এই পাশে গাছে এই জমিনে বানাইস না, ঘর বানাবি 3 জায়গায়, হয় পাহাড়ে, নয় গাছে, নয় মানুষে, ছাদের উপর। আচ্ছা, আনিত্তাখিজি। আচ্ছা, এরপরে কি? সুম্মা কুলি মিন কুল্লি সামারা ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এরপরে কি করবি? এরপরে কুলি, খাবি, যেখানে সেখানে বসবি না। সেই জন্য মাছি যেখানে বসে, মধু পোকা সেখানে। দুনিয়ার পোকা, মুখ, পোষা, দরা, গলা সব জায়গায় বসে,
কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটা নির্ধারণ করে না, উদারও করে না। মধু পোকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্ধ হয়, আমরা বলি না আমরা সৃষ্টির সেরা জীব, তো এটা আমাদের একটা চিন্তার বিষয় না, আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে। মধু পোকাকে বলতেছে মিনকুল্লিস সামারাত, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যত ফলমূল আছে সব জায়গা থেকে কুলি খালি খেয়ে রস আহরণ করবি। এরপরে কি ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, যেদিক সেদিক পারস দূর দিবি না। মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে, নির্দিষ্ট রুট রেখেছে ভদ্রতার সাথে পবিত্রতার সাথে, এবং আমার আল্লাহ এবং রসুলের হুকুমের পাবন্ধ হয়ে যে রুট আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ভদ্রতার সাথে সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি, ডানেও দেখবি না বামেও দেখবি না। তাদের মেকানিজম, একটা বাসার মধ্যে 4,000 হাজার মধু পোকা থাকে, পরিচালনা করে একজন ফিমেল কুইন, রানী, একটা মহিলা। এই 4,000 মধু পোকাকে পরিচালনা করে কে? একজন রানী। এবং তারা রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায়। যে কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয় সেই 4-5 জন বাসায় পাহারা দেয়, ডানেও যাবে না বামেও যাবে না। এরপরে একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে যাবে, নির্দিষ্ট সময়, 9টা হলে 9টা, 8টা হলে 8টা, 6টা হলে 6টা, 6টা মানে 7টা না। আপনারা আমরা আমাদের জীবনের সাথে মিলাবো সেটা। নির্দিষ্ট সময়ে বের হয়ে যায়, 5-5, 6-6, 60 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। কি আহরণ করার জন্য? মধু। এবং আজীব বিষয় কি জানেন, 50 মিলিমিটার মধু আহরণের জন্য একটা মক্কি, একটা মধু পোকাকে 60 হাজার কিলোমিটার সফর করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং এভাবে মধুগুলা আহরণ করে, জমা করে, ঠিক না? জমা করার পরে আমার আল্লাহ বলছেন মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু, তোমরা যখন সেগুলা আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা, সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে। এবং আমার বলছেন ফিহি শিফাউল লিন্নাস, আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি। মানুষের জন্য কাজ করছে কে? মধু পোকা। খাবো কে? এবং আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাঁধতে বলেছে? উপরে। যা করব আল্লাহর রূপ খেয়াল রাখবো, যেভাবে মধু পোকা খেয়াল রাখে। তো মধু পোকার খাউন যেমন মধুতে পরিণত হয়, ঠিক সেভাবে আমার খাউন নূরে পরিণত হয় যদি আমি মধু পোকার জীবন অনুসরণ করি। ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে, সেটা মানুষের যেমন আরোগ্য, মানুষের জন্য যেমন শেফা হয়ে যায়, ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে, খাদ্য আহরণ করেছে, সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয়। ওইটা মানুষকে শারীরিক শেফা দান করে, এটা মানুষকে রুহানি শেফা দান করে।